আজকের পর থেকে আর পুজোর ব্লগ আসবে না, এটাই ছিল শেষ ব্লগ। বেশ কয়েকটা ব্লগ তোমরা ইতিমধ্যেই দেখে নিয়েছো আমাদের বাড়ির পুজোর। স্মৃতি কালেক্ট করে রাখতে আমি বরাবর ভালোবাসি, আর ব্লগ বানানোর সুবাদে আমি সমস্ত কিছুই সুন্দরভাবে ক্যামেরাবন্দি করি। এবার বলি, পুজোরও পরের দিন আমি এরমভাবে কেন আবার রেডি হয়েছি, তার একটাই কারণ, পুজোর দিন ব্যস্ততার মাঝে আমি ভিডিও বানাতে পারিনি। আজ ভিডিও বানাবো বলেই বসেছি। চোখে মুখে ঘুম আমার লেপ্টে আছে, পুজোর রাত থেকে ঘুমই হয়নি ঠিকমতো। তার মধ্যেও ভিডিও বানাচ্ছি কারণ মামা বাড়ি যেতেও পারি ভাইফোঁটাতে, কোনো ঠিক নেই, তাই আগে ভাগে ভিডিওগুলো বানিয়ে রাখছি। বাড়ি থেকে এসেই ঠাকুর ভাসানো হবে, সেই কারণে আমি ভিডিও বানিয়েছিলাম। আর তোমরা দেখেই নিয়েছো আমি মামা বাড়িও গিয়েছিলাম। আজ ছিল মামা বাড়ি থেকে বাড়ি আসার দিনটা, বাড়ি সকালে চলেও এসেছি। আর দেখো সাথে কত জিনিস নিয়ে এসেছি মামা বাড়ি থেকে। আমি আর ভাই একদম সকাল সকাল বাইকে চলে এসেছিলাম, আর একটু দেরি করে মা আর মাসি যেরকম গাড়িতে গেছিলো ওইভাবেই এসেছে। এত কিছু জিনিস নিয়ে আসতে পেরেছে। আমার মামাদের জমির, মাসিদের জমির সমস্ত সবজি নিয়ে এসেছে। আর এখানে আছে আমার খুব স্পেশাল একটা জিনিস, সেটা তোমাদের দেখায় দাঁড়াও। এটার মধ্যে রয়েছে তাল শাঁস। তোমরা ইতিমধ্যে আমার ভিডিও দেখেই নিয়েছো তাল শাঁসের আমি কতটা বড় ভক্ত। কবিদের বাড়ি থেকে তো দিয়ে গেছিলোই, তারপরেও আমি মামা বাড়ি থেকে নিয়ে এসেছি। এদিকে অনেক রকমের সবজি এসেছে। মা এখানে ভাগ করে রাখছিল, একটা আমাদের একটা মাসিদের। তোমরা অনেকেই জানো না, আমার একটা মাসি আমাদের বাড়ির পাশেই থাকে, সেই জন্যই দুই ভাগে ভাগ করা হচ্ছিলো। মা আর মাসি দুইজন মিলেই গেছিলো, দুজন মিলেই এলো। দুটো মাসি, একটা আমার বাড়ির পাশেই থাকে, আরেকটা আবার আমার মামা বাড়ির ঠিক পাশেই থাকে। সেই জন্য যখন মামা বাড়ি যাই, মাসি বাড়ি প্লাস মামা বাড়ির সবজি দুটোই আমরা পেয়ে যাই। এদিকে দুপুরবেলা এসেছিলো আমার একটা পার্সেল, সেটা এখন আনতে এসেছি। এটার মধ্যে কি আছে সেটা জানতে হলে তোমাদেরকে দেখতে হবে আমার শর্টসগুলো, আমি অলরেডি আপলোড করে দিয়েছি শর্টসে। এদিকে পুজো লাইট ফাইট সমস্ত কিছু খোলা হয়ে গেছে, তারপর আমি জায়গাটা ভিজিয়ে নিচ্ছিলাম এবার শীতের সমস্ত ফুল টুল লাগাবো বলে। আর বিকেলবেলা দেখো বসেও পড়েছি তাল শাঁস বা তালকুড় খেতে। আমরা এটাকে তালকুড়ি বলে থাকি। কত খেয়েছি দেখো আমরা সবাই মিলে, ভীষণ প্রিয় একটা জিনিস। এদিকে রাত্রেবেলা মাকে সাজিয়ে দেওয়া হচ্ছে বিসর্জনের জন্য। আজ মাকে জলে বিসর্জন দিয়ে দেবো আমরা। ভীষণই মন খারাপ, মায়ের চোখের দিকে দেখলেও বুঝতে পারবে মা যেন নিজেও আজ কাঁদছে। এদিকে আমার মা বরণ করে নিচ্ছে, এরপর আমরা নদীতে গিয়ে ভাসিয়ে দিয়ে আসবো। ভিডিও শুরুতে তোমাদের বলেছিলাম যে আমি ভিডিও বানিয়ে নিচ্ছিলাম কয়েকটা, মায়ের বিসর্জন হয়ে যাবে মামাবাড়ি থেকে আসার পর। এই কারণেই আমি আগে ভিডিওগুলো বানিয়ে নিয়েছিলাম, কেননা আমি জানতাম মামাবাড়ি থেকে আসলেই ঠাকুর জলে বিসর্জন দেওয়া হবে। একে একে মা, মাসি, জ্যাঠাই সবাই মিলে বরণ করে নিচ্ছিল। দোকানের দিকটাতে তাকানোই যাচ্ছে না, ওই রুমটার দিকে এত ফাঁকা লাগছে। এইদিকে দাদা এখন কনকাঞ্জলি দিয়ে দিচ্ছে। মা এখানে এবারে চাল নিয়ে রুমের মধ্যে চলে যাবে, আর আমরা নিয়ে চলে যাব ঠাকুরকে জলে। খারাপ লাগার জায়গাটা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না, তোমরা বুঝতেই পারছো। এখন নিয়ে চলে এসেছি, মাকে ভাসিয়ে দেওয়া হচ্ছে। চলো তাহলে আজকের ব্লগ এখানেই রাখি, আর ভালো লাগছে না ব্লগটা কন্টিনিউ করতে। এখন আমরা সাবধানে বাড়ি যাই। আজকের মতো আসি, টাটা।